হ্যাঁ বলো, ওদিকে যেও না, গরম আছে সব, হাত দেবে না, ঠিক আছে? হ্যাঁ, গুড বয়। নেবে 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 নেবে। সকালবেলা টিফিন করে একেবারে বেরিয়ে গেল ডায়ালিসিসের জন্য আজকে। তো এখন এবার পাপার সবার হচ্ছে টিফিন করা হয়ে গেছে, এখন বসে গেছি পাপাকে নিয়ে একটু অ্যাক্টিভিটি করাতে। তো দেখো এখন পাপা এগুলো নিয়ে বসে বসে এগুলো তুলো দিয়ে ভরছে। তো ও বেশ ইন্টারেস্ট লাগছে এই জিনিসগুলো করতে। আর ওকে ভাবছি কিছু না কিছু এরকম প্রতিদিন একটা একটা অ্যাক্টিভিটি করাবো, কারণ ওর তাতে ইন্টারেস্ট বাড়বে এইসব জিনিসগুলো করতে। তো এখন এই যে এই কাজটা আজকে ফার্স্ট করছে আর কি, এটা হয়ে গেছে কিন্তু তাও ও চাইছে আরও একটু করতে। তো ওকে আরও দুটো এরকম বানিয়ে দিয়েছিলাম, তখন ও আরও এগুলো সেগুলো ভরছিল বসে বসে। তো মেন ব্যাপার ওর কাছে বসে থাকতে হবে, এইটাই হলো মেন ব্যাপার। ওকে বলছি এইটুখানি দুষ্টুমি কমা না, ও দেখাচ্ছে বাবা কেমন করে দেখাচ্ছিস, দেখা ওইটুখানি দুষ্টুমি, এইটুখানি এইটুখানি। দেখ দেখ কে বসেছে তোমার গাড়িতে, কে বসেছে? হ্যালো, বাবাই বসে গেছে আমার গাড়িতে। আজকে পৌঁছালাম তখন কটা, আজকে পৌঁছেছি মোটামুটি 7:30টা। তো 7:30টার সময় পৌঁছালাম, গিয়ে নিচে বিলিং করে গিয়ে ডায়ালিসিসের ওখানে যখন বিল ফিল জমা দিয়েছি, এবার বিল ফিল জমা দিয়ে স্টার্ট হতে হতে 7:45। 7:45টার সময় ডায়ালিসিস স্টার্ট হয়েছে। এবার কী করেছে, তখন বেশ ভালোই দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। ডায়ালিসিস চালু হয়ে গেছে মেশিনগুলো। তো আমাকে প্রথমে গেইন করতে বলেছে, গেইন 900 গ্রাম, মানে জলটা কত বার করতে হবে আগের দিনের ওয়েট থেকে ওটা মাইনাস করেছে। আজকে হয়েছে 56 কিলো 500, আর আগের দিনের যে একটা ছিল, এবার আজকে ওয়েট করার পর ওটা মাইনাস করে ওটাকে গেইন করতে। হ্যাঁ, এবার আমি 900 গ্রাম জল বের করবে। এবার ডায়ালিসিসও চালু হয়ে গেছে। ডায়ালিসিস চালু হয়ে যাওয়ার পর কী হয়েছে, ভালো দিব্যি প্রায় 2.5 ঘন্টা ডায়ালিসিস হয়ে গেছে, শেষ ডায়ালিসিস হয়ে গেছে, ঠিক আছে। তারপর হঠাৎ দেখি লেফট পায়ে, বাঁ পায়ে ক্র্যাম্প ধরছে আস্তে আস্তে। আমি তাও সিস্টারকে বলছি, দিদি আমার পায়ে ক্যাম্প আসছে, ক্যাম্প আসছে। এবার যখনই ক্যাম্প এসছে, এবার তখন ডাক্তারবাবু ঢুকেছে সবে ওখানে আমাদের এতে রুমে। ডাক্তারবাবু ঢুকেছে, স্যার আমার প্রায় ক্যাম্প হচ্ছে তো বাঁ পায়ে। তখন ডাক্তারবাবু ডায়ালিসিস দিতে, ডাক্তারবাবু বলতে আবার কী করলো, ওরা জল এসে বন্ধ করলো। জল বন্ধ করার পর আমার পায়ে তখন এত ক্র্যাম্প নিয়ে নিয়েছে, বুড়ো আঙুল মাঝখানে আঙুল পায়ে মানে পুরো পেশি টান নিয়ে নিয়েছে, পুরো একদম পায়ের হাঁটু থাই পর্যন্ত। আমি সিস্টারদিকে বলছি যে আমি পায়ের আমাকে একটু দাঁড় করান। এবার হাতও নাড়াতে পারছি না, হাত যখন নাড়াতে বললে হাত ব্লিডিং হবে, সেই জন্য আমি হাত নাড়াচ্ছি না। এবার কী করবো, তখন সিস্টারদিকে বলার পর দিদি এসে আমাকে অন্তত তুলে একটু বসালে আমি একটু রিলিফ পাই না। পাগুলো একটু টেনে টেনে দিয়ে ওরকম সঙ্গে সঙ্গে করেছিল না, সঙ্গে সঙ্গে করেনি। অনেকক্ষণ বলার পর একজন পাশে একজন মহিলা ছিলেন বয়স্ক, ওনার ছেলে এসেছিল। আমি দাদা ভাই আমার একটু পাটা একটু টেনে দিন না। ও আমার বাঁ পাটা ধরে আঙুলগুলো একটু মুভমেন্ট এরকম করে দিল, তারপরে একটু এ করলো, বিমগুলো আস্তে আস্তে পুশ করে দিচ্ছিল। করার পর জলটা কমাতে আস্তে আস্তে ঠিক হয়েছে। হ্যাঁ, জলটা বন্ধ করে দিতে আবার প্রায় 10 মিনিট আমাকে আবার উঠে দাঁড়ানো, মানে আমাকে একটু দাঁড়াতে দিন, আমাকে আবার বেড থেকে উঠে একটু দাঁড় করিয়ে আমাকে। তখন কি ডায়ালিসিস চলছিল? তখন ডায়ালিসিস চালু ছিল। তখন আমার বিপি ছিল 150/90 বিপি মেপেছিল। যখন আমি ডায়ালিসিস স্টার্ট হয় তখন বিপি ছিল 130/70। আস্তে আস্তে বিপি বেড়ে যায়, বিপিটা কন্ট্রোল হচ্ছে না কিছুতে। ডাক্তারবাবুকে বলছি, দেখি আমি নেক্সট দিনকে ডাক্তারকে যাবো, আবার প্রেশার ওষুধ চেঞ্জ করতে হবে, আবার তারপর অনেকক্ষণ পর ঠিক হলো। কিন্তু এমনি নরমাল তুমি তোমার কিন্তু প্রেসার ঠিকই থাকছে মোটামুটি। নরমাল প্রেসার ঠিকই থাকে। হ্যাঁ, আজকে যখনই প্রত্যেকবার তুমি যাচ্ছ তখন কিন্তু ঠিকই থাকছে। ডায়ালিসিস নেওয়ার পর ভেঙে যাবে একটা অন্য গাড়ি কিনে দেওয়া হবে, তখন চলবে। এখন তো দাঁড়াতে পেরে গেছে, এখন ওইভাবে তো হবে না, পা পেয়ে যাচ্ছে তো। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, বসতে হবে তবে তো ওটা গড়াবে, বসতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। চলো খেয়ে নেবে, চ কোথায় ফেলে দিচ্ছ সব?
হ্যাঁ, ছিপিগুলো সব ফেলে দিচ্ছ, এবার বোতল দেখ ফাঁকা পড়ে আছে। এই দেখো, হ্যাঁ দেখিয়েছো দেখিয়েছো, ভালো বলে তুলে নাও এবার। ভালো হয়েছে না, ওটা সাজিয়ে রাখো। চলো।